যে নতুন স্বামী কোথায়? ও শুয়ে আছে, শরীর অসুস্থ, ভালো না। ও আচ্ছা আচ্ছা, আপনি বাসার মালিক নাকি? হ্যাঁ হ্যাঁ আমি বাসার মালিক। বসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাদের বাসা ভাড়ার খবর কি? ওটা তো শামীম জানে, আমি তো জানি না, নতুন আসছি। আরে বাবা 10 তারিখ তো হয়ে গেল, এখনো যদি তোমরা স্বামীকেই বলো, কেন তোমার আচ্ছা, কিছু বলে না? বসেন, আমার কথা কিছু বলে না আমি যে আজকে আসবো? হ্যাঁ আমি বলতেছি, আপনি বসেন, আমি ওরে রেখে দিতেছি। আচ্ছা 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 ওপরে তুমি স্বামীকে বললো যে আজকের ভিতরে যেন বাসা ভাড়া দেওয়া হয়, না হলে যেন সবকিছু নিয়ে বাড়িতে চলে যায়। আচ্ছা বুঝছো? আমি বলতেছি ওরে। ভালো লাগে না, ফাইজলামি শুরু হয়েছে নাকি? দোস, এই দোস, ওঠ, শুনছ? বাসার আঙ্কেল আইছিল। কি বাসার আঙ্কেল আইছিল। কি বল স্যার? ওই তো আঙ্কেল অনেক রাগে বলছে যে আজকে নাকি বাড়া যাওয়ার কথা। ও আজকে তো 10 তারিখ, কি করবি দোস? কি বলছে? বলছি যেভাবে হোক আঙ্কেল আর একটু পরে আসবে সন্ধ্যায় টাকাটা দিতে, যেভাবেই হোক। আঙ্কেল আর কোনো কিছু বুঝবে না, না হয় বলছে সবকিছু নিয়ে বেরোয় যেতে রুম থেকে। কি করবো দোস্ত? আচ্ছা ওকে। OnePlus ফ্যাশন হাউসে জব করে সবে মাত্র 5,000 টাকা পেলাম। বাসায় আমার আম্মা অসুস্থ, টাকাটা পাঠানো গোটা রাতে। ওইদিকে শামীমের এই প্রবলেম, ঘর ভাড়া না দিলে আবার আঙ্কেল বের করে দেবে। আমিও আসলাম, কি করি? যাই হোক, আমি বরং এক কাজ করি, বাড়িতে তো আমরা ধারও নিতে পারবে টাকাটা, ওইখানে শামীম কোথায় পাবে? জীবনের প্রথম স্যালারি পেলাম, আমার বন্ধুকে যদি মাত্র সামান্য একটা টাকার জন্য বের হয়ে যেতে হয় রুম থেকে, তো ওই টাকা থেকে কি হবে? আমি বরঞ্চ ওইখান থেকে 5,000 টাকা সামগ্রী দিয়ে দিই আর 2,000 টাকা আম্মুর জন্য পাঠাই। ফোনটা কোথায়? দোস্ত, তোর জন্য বেশি কিছু করতে পারলাম না। পাশের মা খুবই অসুস্থ, আমার কাছে সামান্য টাকা ছিল, আমি রেখে গেলাম। সত্যি দোস্ত, তুই অনেক ভালো দোস্ত। তুই আমার সমস্যায় আজকে সমাধান করে দিলি। জানি না কোনোদিন তোর সমস্যা আমি সমাধান করতে পারবো কিনা। আমি তোর কাছে ঋণী দোস্ত, তোর কাছে ঋণী। কি করবো দোস্ত, মেসের লাইফ। বাবা সরকারি চাকরিজীবী, বেতন যদিও পায় আমার ছোট 2টা বোনকে পড়াশোনার খরচ চালায়। আব্বুকে বলছিলাম, অনেকবার বলছিলাম, আব্বু আমি টিউশনই করি। আমার আব্বু দেয়নি, এক বছর আমার পড়ালেখা ক্ষতি হবে, পড়তে পারবো না। আজকে বাবার কাছে খুঁজতেও পারি নাই যে বাবা টাকা পাঠান। আব্বুর টাকাটা রাস্তার এক ডাকাত ধরে নিয়ে গেছে। আমার ছোট ভাইয়ের বেতনটা পর্যন্ত দিতে পারে নাই, আম্মু নানু বাড়ির থেকে টাকা আনছে। তাই হয়তো বা আমার আব্বু লেট করতেছে টাকা পাঠাতে। আসসালামু আলাইকুম, আমি শামীম শাম।
ফ্যান্সি ফ্র্যাঙ্ক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আসলে আমরা আজকে যে একটা ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে আপনার মেস লাইফ নিয়ে। আমরা সাধারণত মেস লাইফে যে সিচুয়েশনে ভুগতে হয়, আমরা সাধারণত রুমমেট এবং আমাদের মান্থলি স্যালারিতে এবং বাড়িওয়ালার দমক খেতে হয় এবং অনেক সমস্যায় পড়তে হয়। সো ভিডিওতে আশা করি যদি আপনারা দেখে থাকেন তাহলে সেটা প্রকাশ হয়েছে যে রুমমেট তার বাসা ভাড়ার টাকা নেই, তার বন্ধু বেতন পায়, সে টাকাটা তার বন্ধুর জন্য যে রেখে যায় ওর ফ্যামিলিতে না দিয়ে। তো আসলে এরকমই কিছু আমরা দিতে চাই। আসলে আমাদের অনেক লক্ষ্য আছে সামনে এগিয়ে যাওয়ার, আর সেটা একমাত্র আপনাদের সাপোর্টই আমরা এগিয়ে যেতে চাই। আর ফার্স্ট ওয়ার্ক আমরা ফোনে আমাদের মোবাইল দিয়ে করা এবং হুট করে ক্রিয়েটিভ থিঙ্ক। সো আমরা চাই ভালো কিছু করার জন্য এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা সবসময় আমরা আশা করি। আর তার জন্য আপনারা অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার তো মাস্ট বি দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।